কি জন দিও দয়া দিও না আমি সূর্যকে মুক্ত করে দিই আমি কৌশিকের পুরো জীবন করে মোরারি কে রাখি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ শুনো Oh
হৃদয় আমার ঘরে বাহিরে নিরবিত মন মাঝে অন্তরে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভালো তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড় কঠিন, এর মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজন্মকে শিখায় চলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুন বললে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণী কে কোথায় দেখেছো? না আরো দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুপণ হয়ে পড়ে না মাতা, এর নিষ্ঠা বলে স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার ভক্তি বিদ্যা আমি বিচলিত বলে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন কি খেলা খেলতে যায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যুকে বলিব দেবো। আমি দেখতে চাই কে সে মহাসতী আর নারদ। তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করবো। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব। অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করতে চলে। শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি
তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী ওকে বলছে না, আরো তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর কোথাও সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর কোথাও সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষি বলেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবো। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে যাচ্ছে আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলিও, স্বামী সোহাগিনী তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার দ্বারা কোথাও প্রার্থনা করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এই চেষ্টা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরা, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা বিদ্যালয়ে করিব। আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গতিতে ফিরে আসা লাগছে যাও বলি না কিনা নর্মদা চক্রবর্তী, তুমি আমায় শরীরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগুণ আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মধ্যে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তো দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবে দেবতারা তার কোনো ক্ষতি করতে পারবে না। চল না, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আরবকে মা গৌরীর মন্দিরে গলিত পুষ্পরূপী আগমন
তো কুষ্ঠের জ্বালা দিলে ভগবান এ জ্বালা যেন আমি সহ্য করতে পারি না এ জ্বালা যে আর আমার সহ্য হই না আমি কোন পাপের পাপী রে আমি কোন দোষের দোষী রে এই কি রে বিচার দয়া এই কি রে বিচার এই কি রে বিচার দয়া এই কি রে কুষ্ঠের জ্বালা দিয়েছ ঠিকই করেছো ভগবান ঠিকই করেছো কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও দয়া বই এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে তুমি বিনে আমার এমন কেহ না কি হলো আমার আমি যে আর হাঁটতেও পারছি না এখন আমি কোথায় যাই কোন দিকে যাই আমি কোথাও যাবো না আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করে মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনেক আমায় একটু জায়গা মন্দিরে বসি মন্দিরে বসি আমি এখানে আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে ভালো হাতে তার স্বামীও দর্শন করছে আমার মনে কাঁদে মধুর দরদে মনে কাঁদে মধুর দরদে
আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে স্বামী রূপে বরণ করবো। কিন্তু কই এইদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়া কোথা? ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসূয়ার আদেশ অনুসারে ওই পুরুষের গোলায় মালা পড়াই। আমি যাই ওই পুরুষের গোলায় মালা পড়াই। স্বামী দেবতায় নম, ও স্বামী দেবতায় কিসের মালা? কে আমায় মালা পড়ালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার মনে মালা পড়িয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছিলাম। না, নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে তোমাকে চলে যাও, কি করে বোঝাই ভুল হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। আমি জানতে চাই না, আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা চার গোড়া একবার মালা পড়ায় সে তার ভগবান হয়ে যায়, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোধ্যা? ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সজনে তোমারই রইব নর্মদা। স্বামী যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সজনে তোমারই নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ তার হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো শুদ্ধ। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা কে আছে নর্মদা? স্বামী নর্মদা, স্বামী আমার নর্মদা। তুমি পারবে নর্মদা এই মৃতপ্রাণ মানুষরা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো। এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তুই একদিন পরে থাকে ভালোবাসা কিন্তু ভালোবাসা কিন্তু
আবার কি বলছো? কেমন তোমার ভালোবাসা? আমার যে কিছু নেই গো, যে আমি কি দিয়ে তোমাকে ভালোবাসতে পারবো না? আমি কি দিয়ে তোমাকে ভালোবাসি? ভালোবাসা প্রিয় তুমি শুধু ভালোবাসা। স্বামী চলো, আমি তোমাকে নিয়ে মহাতীর্থের কথা বলি। এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি। শুধু ভালোবাসা। আমি তো তোমার কাছে কাছাচ্ছি গো। এসো আমি যে হাঁটতে পারবো দেখিয়া প্রিয়া কি জ্বালা ঘরে দেখিয়া প্রিয়া ঘরে দেখিয়া প্রিয়া ঘরে আমরা অপরদিকে সর্বরাজ্যে সমস্ত দেবগণ ছোট চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ হরি না ভজিলে বৃথাই জড়াবিয়ে করে না ও মায়ের করো সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি রে দাদা সে তো তোমার মা যার কৃপাতে এলি
এসেছিলাম নর্মদাকে পরীক্ষা দেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরাও সকল মৃত্যু লোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে পাখি জন দিও দয়া পাখি জন দিও দয়া দিও না পাখি জন দিও দয়া ভগবান ঠাকুর, এই নারী জন্ম পরে দুঃখের জন্ম দয়াবই আর যেন আমাকে নারী জন্ম দিও না। তুমি কেন কোন জনমে কি বাহুলে কোন জনমে কি বাহুলে তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হয়নি স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে। আমার যদি আসি ফিরে নর্মদা তুমি কাঁদছো, তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম ধরে। নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা, এই মনে জবাব মিলে না, কোন রচনা মিলে না। আচ্ছা তুমি বলতে পারো
দেবতা আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী আঘাতে আঘাতে সর্বদা দেখাবে সর্বদা তুমি আর কেঁদো না আমি যে কষ্টে বাঁচি দয়াল গো আমি তো সুখে আছি আমি তো সুখে আছি আমার খুবই জোর কথা লেগেছে দাও না গো আমাকে একটু জল দাও ও গো নিঠুর ভগবান কেবল তোমার নির্মম পরীক্ষা দয়াময় কেবল তোমার নির্মম পরীক্ষা এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো আমার স্বামী দেবো স্বামী তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি তুমি আমায় ভুলে গেছো যত খুশি ঝোল কথাই আমার বুক ফেটে বলে যাব আমিও একটু জল দাও যাবো আমিও তুমি যে তুমি এইখানে একটু বিশ্রাম করবো আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে পারবো না স্বামী এই মহামরুভূমিতে আমাকে তুমি ফেলে পালিয়ে দিও না তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে স্বামী আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি আরো দিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলছে Okay.
আর কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? নর্মদা, নর্মদা জল নিয়ে আসছে। দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, না সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। উপনিঠুর ভগবান, চোখ দুটি তো দিয়ে দিয়েছ ঠাকুর। এখন আমি কোন দিকে যাই? আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। সত্যি সত্যি যদি আমি সত্যি দাঁড়িয়ে হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। আবার ফিরে এসেছো, পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হয়েছে। আমি মারা যাবো নর্মদা, তোমাকে তো কষ্ট করতে হবে না। বলো না, ও বাবার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না যাবে, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। রাত হয়ে গেছে, আমরা কোনোখানে একটু বিশ্রাম করবো।
এসো স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে
প্রিয় ভাগের সূর্য যাবে ডুবে তুমি আমার সমীর বাংলা আমি অবলম্বী তুমি ঠাকুর হরি তুমি 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 তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি অমন করে বুক বেরিয়ে দিলে কেন? একবার আমাকে নর্মদা বলে ডাকো না। তুমি যে একদিন বলেছিলে আমাকে নর্মদা এর জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মনে দিতাম তোমারে ছেড়ে যদি যাবি ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। তোমার সাথে যে আমার কত কথা ছিল গো, তাহলে সেই শেষ কথা কি আর বলা হলো না? কে জল আনতে বলবে? বিধিরবি ধানে এই কি ছিল আগে থেকে কে নর্মদা বলে ডাকবে? বিধিরবি ধানে এই কি ছিল
শক্তিমান আমাকে দুর্বলা বলে ডাকো। কেমন সুখ দিয়েছিলে আমার জীবনে, যাই সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে নিতে। আমার মৃত্যু হলো না কেন? নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি জোর করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাশক্তি নামে খ্যাত থাকবে। নর্মদা, মহাশক্তি নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গণিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়। তোমার স্বামী মহামুনি কৌশি, স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ। আজ তোমার দেখে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ করো। আমরা কোথায়? আমার শরীরের তো কত বিক্ষত দাঁত। তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? এমন করে ঠিক করে দিয়েছো না স্বামী? আমি তোমার শরীরের কত বিক্ষত দাঁত ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের কত বিক্ষত দাঁত ঠিক করে দিয়েছে স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব। আমরা তাদের পায়ে প্রণাম করিব। Krishna